দুধিয়া নামটা শুনলেই কেমন যেন একটা রোমান্টিকতা চলে আসে। পাহাড়ের কোলে চলো চলো কলকল শব্দে বয়ে চলা দুগ্ধ সমশেত শুভ্র বালাসন নদীর কথা মনে পড়ে। এনজেপি রেলওয়ে স্টেশন থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে পাহাড়ের কোলে বালাসন নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট জনপদ দুধিয়া। কর্মব্যস্ত জীবনের ফাঁকে একটা দিন আনন্দ উপভোগ করার মতো স্থান দুধিয়া। আসুন ক্যামেরার চোখে দেখে নিই এখানকার সুন্দর নৈসর্গিক দৃশ্য। চলুন বালাসন নদীর পুল পেরিয়ে এবার ঘুরে আসি আপার দুধিয়া থেকে। নদী পেরিয়ে কিছুটা এগিয়ে গেলেই চোখে পড়বে দুধিয়া গ্রাম। সবুজে ঢাকা সুন্দর একটা গ্রাম, নানা রকম গাছপালা, ছিমছাম ঘরবাড়ি। এই নিয়েই আপার দুধিয়া। এই গ্রামেই রয়েছে কয়েকটা ছোট্ট সুন্দর হোমস্টে। আপনারা ইচ্ছে করলে দুটো দিন এখানে আনন্দে কাটিয়ে যেতে পারেন। এই পথের ডান দিক দিয়ে উঠে গেছে মিরিকে যাবার রাস্তা। এই পথের দুপাশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য শুধু যেন প্রাণ ভরে চোখ ভরে উপভোগ করবার জন্য। পথের বাঁপাশে খরস্রোতা মুক্তি নদী আর ডান দিকে পাহাড়। কর্মব্যস্ত জীবনের সাপ্তাহিক ছুটিতে একটা দিন যেন মনকে অফুরন্ত আনন্দে ভরিয়ে দেয়। চলুন এবার এখানকার একটা হোমস্টে ঘুরে দেখে নেওয়া যাক। এটি একটি রেস্টুরেন্ট, নাম চিল আউট। দুধিয়া বাজার থেকে নদীর দিকে বামাতা রাস্তা নেমে গেছে।
যদিও সাজানো গোছানো খুব সুন্দর একটা রেস্টুরেন্ট, কিন্তু এখানকার খাওয়ার মান খুব একটা ভালো নয়। দুধিয়া বাজারের আশপাশে রাস্তার ধারে আপনি অনেক ছোটোখাটো রেস্টুরেন্ট পাবেন যাদের সার্ভিস এবং খাবার মান খুবই ভালো। একটা গোটা দিন দুধিয়ার সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে ফুরিয়ে যাবে টেরও পাবেন না। চলুন এবার ঘরে ফেরার পালা। প্রকৃতির থেকে অপরন্ত শক্তি সঞ্চয় করে পুনরায় কর্মব্যস্ত জীবনে ফিরে যাবার পালা। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বন্ধুবান্ধবকে দেখার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ।